সো হ্যালো গাইস, আমাদের বাংলাদেশে কিন্তু নতুন একটা ফোন লঞ্চ হতে যাচ্ছে আইটেলের, যেটা হচ্ছে আইটেল সুপার 26 আলট্রা। ওকে, সো এই ফোনটাতে আপনারা কি কি পাবেন এবং এই ফোন ওকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলা হবে। এটার কিন্তু মনে করেন যে ফুল একটা রিভিউ হবে না, জাস্ট এটাতে কি কি থাকছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে এবং ফ্রি অর্ডার অর্ডার দেওয়াতে আপনারা কি কি পাবেন সেটা বিষয়ে কিন্তু কথা বলা হবে ভিডিও শেষে। ওকে, সো এই যে দেখতে পারতেছেন আইটেল সুপার 26 আলট্রা। ওকে, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুপার এমোলেড। ওকে, সুপার কার্ভ এমোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.8 মেবি, হ্যাঁ 6.8 ইঞ্চি কার্ভ এমোলাইট এবং 144 হার্জের রিপ্লেস। ওকে, যেটা কিন্তু আপনারা মনে করেন যে 144 হার্জ যেটা আছে সেটা কিন্তু আপনারা সমস্ত অ্যাপে কিন্তু ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আপনারা কিন্তু 90 হার্জ পর্যন্ত কিন্তু কিছু কিছু অ্যাপে ব্যবহার করতে পারবেন, এটা আপনাদের মনে রাখতে হবে। এবং এটা আমাদের বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 8 জিবি র্যাম অ্যান্ড হচ্ছে 8 জিবি র্যাম এবং হচ্ছে 128 প্লাস হচ্ছে 256 স্টোরেজ। এটা কিন্তু এখন আমাদের বাংলাদেশে পাওয়া যাবে 15 তারিখ থেকে। ওকে, এটা কিন্তু লঞ্চ হবে 15 তারিখ, ওকে সেপ্টেম্বরের 15 তারিখ। এবং এটাতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, ওয়েট হচ্ছে আপনাদের 50 এমপি এবং হচ্ছে 32 এমপি সেলফির, যেটা ঠিক আছে। এবং আপনাদের মনে করেন যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট NFC সাপোর্ট। ওকে, NFC সাপোর্ট কিন্তু আপনারা এটাতে পেয়ে গেছেন, যেহেতু অনেকেই দেখা যাচ্ছে যে মানে NFC সাপোর্টটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন প্রয়োজন হয়ে যাচ্ছে এবং অনেক ফোনে কিন্তু আমরা পাচ্ছি। এবং এত লো বাজেটের মধ্যে যে এটা দেওয়া হবে সেটা মনে করেন যে আশা করা যায় না, কারণ হচ্ছে NFC সাপোর্ট কিন্তু মনে করেন যে সব ফোনে থাকে না। ওকে, সো এটার বাজেট অনুযায়ী এই সেটটা কিন্তু অনেকটাই ভালো হবে। এখানে কিন্তু তাদের মানে এই ফোনটা দেখতে কিন্তু একদম স্লিম। ওকে, এটা কিন্তু ফোনটা একদমই স্লিম, কিন্তু এখন স্লিম হওয়ার কারণে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এখানে তাহলে ব্যাটারি কীরকম হবে। এখানে ব্যাটারিটা অনেকটাই বড় দেওয়া হয়েছে, ব্যাটারি কিন্তু 6000 mAh ব্যাটারি, ঠিক আছে। বাট চার্জারের ক্ষেত্রে তারা কিন্তু 18টির একটা চার্জার দিয়েছে। ওকে, সো এই ফোনটা কিনতে গেলে কিন্তু আমরা যখন ফোন কিনতে যাই তখন কিন্তু দেখা যায় যে অনেক ফোনের সাথে কিন্তু আমরা কি পাই না, চার্জারটাই পাই না। ওকে, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এটার সাথে একটা এয়ারপড কিন্তু দিচ্ছে। হ্যাঁ, এই ফোনটা যারা কিনবে তারা কিন্তু প্রত্যেকেই একটা এয়ারপড পাবে, প্লাস হচ্ছে চার্জারটা পেয়ে যাবে। এবং চার্জারটা 18 ওয়াট অনুযায়ী সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে হ্যাঁ হালকা একটু মানে এটা লো আছে। কারণ যদি চার্জারের দিকে তারা যদি এটা 35 দিত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো, কারণ হচ্ছে 35 ওয়াটের এই 6000 mAh জন্য অনেকটাই, ঠিক আছে। আর চার্জ করতে কিন্তু আমাদের এতটা সময়ের প্রয়োজন হতো না। ওকে, সো বাংলাদেশে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, মানে অফিসিয়াল যেটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব 8 8 জিবি যেটা আছে, 8 র্যাম হচ্ছে 8 এবং 8 128 স্টোরেজ, সেটা কিন্তু পেয়ে যাব 19,990 টাকায়। এবং 8 জিবি এবং 256 যেটা আছে সেটা হচ্ছে 21,990 টাকা। ওকে, এটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, সো সেই ক্ষেত্রে এই বাজেট অনুযায়ী এই ফোনটা দেখতে মনে করেন যে অনেকটাই ভালো এবং অনেকটাই স্লিম এবং কার্ড ডিসপ্লে হওয়ার সত্ত্বেও এটি কিন্তু মনে করেন যে সাইডে মনে করেন যে কোনো রকম আমাদের টাচের, ঠিক আছে, অন্যরকম মনে করেন যে রিপ্লেস পড়বে না। সো অবশ্যই আপনারা এই ফোনটা মনে করেন যে কি, এখন অনেকেই বলবেন যে এটার প্রসেসর কী ভাই, প্রসেসরটা বলবেন না। প্রসেসর হচ্ছে 8 জিবি র্যাম, 8 জিবি র্যাম যেটা আছে সেটা মানে ইউনিক আছে, ঠিক আছে। T7300। ওকে, T7300 কিন্তু ইউনিকাসের একটা প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে যদি দেখা যাচ্ছে মিডিয়াটেক হেলিও G999 বা হচ্ছে মিডিয়াটেক হেলিও মানে 100 যদি ব্যবহার করতো তাহলেও কিন্তু অনেকটাই ভালো হতো। তাহলে কি হতো, আমরা কিন্তু গেমের মধ্যে একটা পেয়ে যেতাম। হ্যাঁ, গেম খেলতে কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগতো বা গেমের একটা পারফরমেন্স কিন্তু পেয়ে যেতাম। কিন্তু এখানেও আমরা গেমের পারফরমেন্স পাবো, বাট ফ্রি ফায়ারে কিন্তু আমরা লো রেঞ্জ যেটা আছে স্মুথ, আমরা কিন্তু স্মুথে খেলতে পারবো। বাট স্ট্যান্ডার্ডে যদি খেলতে যাই তাহলে হয়তো অনেকক্ষণ লং টাইম গেম খেলার পরে হয়তো বা আমাদের ফোনটা একটু হিট জেনারেট করবে, যেহেতু এটা একটা স্লিম ফোন, এটা কিন্তু হিট জেনারেট করবে। এবং ইন্টারনেট থেকে আমি এটা খোঁজ নিয়ে দেখতে পেলাম যে এখানে নাকি তারা, ঠিক আছে, বডিতে নাকি আপনাদের অ্যালুমিনিয়ামের কিছু অংশ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা যখন ফোনটা নিয়ে দেখতে পেলাম, ঠিক আছে, ফোনে আমরা কোনো রকম অ্যালুমিনিয়ামের ইয়ার যেটা আছে সেটা আমরা দেখতে পাই নাই। তার কারণ হচ্ছে হয়তো আমাদের বাইরের যে রিয়ার প্যানেলটা আছে সেখানে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, হয়তো বা ভিতরে যে মাদারবোর্ড আছে ওইখানে হয়তো বা তারা কোনো তারা হয়তো বা ওইখানে কোনো জাতি